ওয়েলকাম স্টুডেন্টস, জেই অ্যাডভান্স 2024 এ প্রিজম থেকে একটা খুব সুন্দর কোশ্চেন ছিল, ওইটা একটু দেখি কি বলছে। বলছে টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার প্রিজমস P1 and P2 আর কেপ্ট উইথ দেয়ার সাইডস প্যারালাল টু ইচ আদার ইন ভ্যাকুয়াম অ্যাজ শোন ইন ফিগার। মানে যেরকম দেখানো হয়েছে এরকম দুটো ইকুইল্যাটারাল প্রিজম, ইকুইল্যাটারাল মানে হচ্ছে এদের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে করে আর প্রত্যেকটা সাইড সেম। আর লাইট রে এন্টার্স প্রিজম P1, মানে এয়ার থেকে লাইটটা P1 এ এন্টার করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থিটা, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার থিটা, সাচ দ্যাট দ্য আউটগোয়িং রে আন্ডারগোজ মিনিমাম ডেভিয়েশন ইন প্রিজম P2। তার মানে ধরো এইখান থেকে লাইটটা গেল, গিয়ে এরকমভাবে গেল, গিয়ে এরকম এলো, তারপরে এটাতে মিনিমাম ডেভিয়েশন হলে সবসময় বেসের সঙ্গে প্যারালাল থাকে লাইটটা, এরকম গেল গিয়ে এইরকমভাবে বেরিয়ে গেল। তো বলছে এই যে সেকেন্ড প্রিজমে, এই সেকেন্ড প্রিজমে কি হচ্ছে, মিনিমাম ডেভিয়েশন ঘটাচ্ছে, এটা বলে দিয়েছে আমাকে। ইফ দ্য রেসপেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস আর অফ P1 and P2, মানে দুটোর মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, তাহলে থিটার ভ্যালুটা আমরা মোটামুটি বার করব, করে এখান থেকে এই বিটাটা ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে ফান্ডা, মানে এই হচ্ছে প্রবলেম। এবার আমি একটুখানি অ্যাঙ্গেলগুলোকে একটুখানি মার্ক করে নিই। এইটা থিটা হলে এইটার নাম দিলাম আমি সাপোজ R1। আচ্ছা, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিই, তাহলে এটা হয়ে গেল আমার R2। এটার নাম দিলাম আমি ধরো I। এইটা যদি I হয় তাহলে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এইটার কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা, এইটার কেসে এইটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে এইটা যদি I হয় তাহলে এটাও আমার I হবে। কেন I হলো, কারণ দেখো এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, তার মানে এর সঙ্গে যেটা পারপেন্ডিকুলার এর সঙ্গেও সেটা পারপেন্ডিকুলার, তাহলে যে রেটা এর সঙ্গে I অ্যাঙ্গেল করবে সেই রেটা এর সঙ্গেও I অ্যাঙ্গেলই করবে, তাহলে এটা I হলো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি R, তাহলে এই অ্যাঙ্গেলটাকেও আমরা ধরে নিতে পারবো R। অ্যাজ মিনিমাম ডেভিয়েশন হলে আমরা জানি R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R হয় ফর মিনিমাম ডেভিয়েশন, কারণ এই রেটা বেসের সঙ্গে প্যারালাল থাকে। আর এই যে বাইরে বেরিয়ে গেল এটাকে আমরা আবার ধরতে পারি I। কেন I ধরতে পারি, কারণ আইগুলো সব সেম হয়ে যায়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সগুলো সেম হয়ে যায়। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলো যখনই ভাগ করে দিলাম, এবারে এই প্রবলেমটা একদম জলভাত প্রবলেম হয়ে গেল। প্রথমে আমরা ফর সেকেন্ড প্রিজম 2R ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ আমরা জানি R1 প্লাস R2 ইকুয়াল টু A হয়, তাহলে এখানে যেহেতু মিনিমাম ডেভিয়েশনের জন্য দুটো R সেম, তাহলে 2R ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম R ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সাইন I বাই সাইন R ইজ ইকুয়াল টু, সেকেন্ড প্রিজমটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে দেখো √3, সাইন I ইজ ইকুয়াল টু √3 সাইন 30 ডিগ্রি। সাইন 30 ভ্যালু কত, হাফ, তাহলে সাইন I হয়ে গেল √3/2 ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা I ইকুয়াল টু বলে দিতে পারি 60 ডিগ্রি। প্রথম কাজ আমার হয়ে গেল, I ইকুয়াল টু আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে ফার্স্ট প্রিজমটা দেখব। ফর ফার্স্ট প্রিজমে কিন্তু মিনিমাম ডেভিয়েশন হয়েছে বলে কিছু বলেনি, তাহলে ফার্স্ট প্রিজমের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি সাইন I বাই সাইন R2 ইজ ইকুয়াল টু √3/2, এটা বলা যায় স্নেলস ল থেকে। और সাইন 60 বাই সাইন R2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি √3/2, এটা আবার হচ্ছে और √3/2 इंटू √2/3 ইজ ইকুয়াল টু সাইন R2, और সাইন R2 ইজ ইকুয়াল টু আমার আসতে দেখো 1/√2 ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। তাহলে R2 ইজ ইকুয়াল টু আমার চলে এলো 45 ডিগ্রি, তার মানে এই R2টা আমার 45 চলে এসছে। আবার R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ প্রিজম A ইকুয়াল টু 60 ডিগ্রি, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এখান থেকে R1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 60 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 60 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে R1 আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে এই ফার্স্ট সারফেসে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করে এটা লিখতে পারি, দেখো তো, যে সাইন থিটা বাই সাইন 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2, और তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে, √3/2 সাইন 15 ডিগ্রি। এবার 15 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিতে পারি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 মানে পাই বাই 180,
আর 15 ডিগ্রি মানে কত হবে, তাহলে 15 পাই বাই 180 মানে পাই বাই 12, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি √3/2 সাইন পাই বাই 12। দেখো প্রবলেম হয়ে গেছে আমাদের, আর এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স √3/2 সাইন পাই বাই 12। এবার আমাদের এই আনসারটার সঙ্গে কম্পেয়ার করো, দেখো বিটার ভ্যালু তাহলে কত আসছে, বিটার ভ্যালু আসছে 12, তাহলে বিটার ভ্যালুটা আমার কত হলো, বিটার ভ্যালু হলো আমার 12। তাহলে দেখো এখানে কিন্তু খুব টাফ প্রবলেম নয়, এখানে জাস্ট এই কনসেপ্টটা থেকে যে মিনিমাম ডেভিয়েশন হলে যে R1 R2টা সেম হয়ে যাবে, এইটুকু কনসেপ্ট থাকলেই আর A ইকুয়াল টু যে R1 প্লাস R2 এই দুটো জিনিস জানা থাকলেই কিন্তু আমরা এই প্রবলেমটা করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে আবার কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে আমি আবার কোনো JEE অ্যাডভান্সের ভিডিও নিয়ে আসবো।